তারপরে বললেন। আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি কেউ একটু কমেন্টে বলবেন। তা বাড়ির আমার সাথে জোর জুলুমত করে, আপনার সাথে আপনার ডিস্টার্ব করে? দেশে করে তা আমাদের কাছে অভিযোগ করছে তো আপনি করেন না। কবি তো আমি তো কুড়ে করছি। আচ্ছা, শারমিন যে উনি কোথায়? শারমিন, হ্যাঁ হ্যাঁ আনো, ডাক, ওনাকে ডাকো। শুনেন, যেটা সত্য সেটা বলতে হবে। আমার এই যে দুইটা অন ক্যামেরা কিন্তু লাইভ চালু, হ্যাঁ। আমরা ঢাকা থেকে, আমরা মানবাধিকার সংস্থা, হ্যাঁ, টিম পজিটিভ বাংলাদেশ। আমাদের এখানে আজকের বিষয়টা আপনাদের, আপনি মোবাইল রাখেন। আজকের বিষয়টা আমাদের আপনাদের এই জেলার এসপি স্যার, ওসি স্যার সবাই অবগত আছেন, হ্যাঁ। এই কি সমস্যা, যেটা সত্য সেটা বলবেন। সমস্যা এইটু আমার মনে করুন যে আমি পোলা বান্ধে বাইরে নিছি, 17-18 বছর যাবৎ। হ্যাঁ কোনো আমার হয়ে হরস জানা, এরপর তা আমার অত্যাচার জুলুমত করে। আমার বাড়ি ঘরটা ঠিকঠাক করছি, ঘরটা বাংলাদেশি। এরপরে ওই গাছটা কেটে দিছে, হ্যাঁ। এরপরে আমার সাথে ব্যবহার খারাপ করে, এরপরে জোর জুলুমত করে। এরপরে আমি আইনে আশ্রয় শুনেছি। ভালো কথা, এটা তো ভালো জিনিস, হ্যাঁ। আমি আইনে আশ্রয় নিয়েছি। আইনে আশ্রয় নেওয়ার পরে এরপর তা আমার লোক সংশোধন না করেও তা বাইরে গেছিলাম। হইলো আমার কথা। আপনার ছেলে কয়জন? ছেলে হইলো 3 জন। আর ও এটা হইলো সবার শুরু, এটা হইলো আত্মঘাত। দুই সংসার। দুই সংসারে কয়জন ছেলে মেয়ে? 2 সংসার। আগের সংসারে 3 জন, আর অনেক সংসারে ছেলে না। আচ্ছা, আর আগের সংসারের কবির মিয়া যে উনি আগের সংসারে, আগের সংসারে আর এখনের সংসারের এই ছেলেটা না? ও, আর ও কি হয় আপনার? এই যে এটা হইলো বড় ছেলের করে নাতি। এই যে কবির মিয়ার না, এটা মিজানের ছেলে। ছেলে। আপনি একটু বলেন তো বোন, কি সমস্যা? স্যার বড় বড় ধরনের কোনো কিছুই না, সিম্পল সমস্যা। আমরা বাড়ি ঘর আমার শ্বশুরে 3 বছর আগে ভাগ করে দিচ্ছে। ভাগ করে দেওয়ার পরে আমার শ্বশুর হয়েছে এখন দেয় এদিকে এদিকে জায়গা। আমরা যে করে আমাদেরকে দিতে এই জায়গা। আমার বড় বাসা ওইখানে ঘর করছে, আমার ছোট বাসা ওইদিকে ঘর করছে। এখন আমরা তো সবাই সেপারে, ঠিক আছে। জায়গা ভাগ করে দেওয়ার পরে আমরা এই জায়গায় সবজি বাসা সবজি করাই আছে। আমার গাছ কেন কাটলো? জায়গা ভাগ করে দিচ্ছে। এই কি উনি যা বলে সত্য বলতেছে? যে কি সঠিক বলতেছে? আপনারা, উনি যে বলতেছে সঠিক বলে, কথা সঠিক। কি নাম কি আপনার? আপনার কি, ওনার কি হয় আপনি? বড়জাল। ওনার কথা সঠিক? হ্যাঁ বলেন। জায়গা ভাগ করে দেওয়ার পরে এরপর ওই গাছটা কাটা হয়েছে। এমনকি গাছটা কাটার জন্য আমার শ্বশুরকে আমরা টাকা পর্যন্ত দিছি, উনি টাকাও নিবে না। উনি আমাদেরকে বাড়ি দিবে না, আমাদেরকে এই জায়গা বুক করার জন্য দিবে না। কোন জায়গাটা? কোন জায়গাটা? ওই সবজি জায়গাটা। ওই সবজি জায়গাটা এখানে কতটুক জায়গা? কতটুক জায়গায় 2.5 শতক হইব, 2-2.5 শতক। এই বাড়িটা তো আপনাদের দখলে আছে। এই ঘরটা এখান থেকে উঠান ধরেন 3 ভাগের 1 ভাগ দিছে। ঘুটি পর্যন্ত দেওয়া হয়েছে। ঘুটি দেওয়ার পরে এরপর আমার শ্বশুর এখানে আমরা করে রেখে গিয়ে মামলা করে দিচ্ছে। এখন আমার স্বামী দেশে আসতে পারে না, 1.5 বছর যাবে। কেন দেশে আসতে পারে? কেন? মামলার জন্য? মামলা ওয়ারেন্ট হয়েছে। এগুলা কেন বাবা? আমার কথা বাড়ি বাড়িরা ধরে নিয়ে আসবো কিন্তু, ধরে নিয়ে আসবো কিন্তু। বাড়িরা আমার 4 ছেলে। 4 ছেলের মাঝে অর্জুন বাজি করে দিকা হ্যাঁ একটা জায়গা ও উত্তর বাজু আমার একটা জায়গা আছে। আমি জায়গাটা অর্ধেকটা জায়গা দিছি তার বাড়ি করবার লাগে, আর অর্ধেকটা জায়গা তার কাছে বিক্রি করছে। অন জায়গাটা কাউড়া ঘুরে নিয়ে এসে অন ককিটা গলা আমি কিনা নিছি, বুঝুন। তখন এই সমস্যাটা দেওয়ার পরে এরপর হ্যাঁ আমি জায়গাটা সেপারেট করে বাড়ি ঘর যা আছে এই ছোট ছেলেটা
আর ছেলের মারে আমি কাউলা করে দিছি। আর ও হেরা দুজনের যে জায়গাটা হেরা দুজনে কইছি তোরা যে আমার যে 17-18 বছর যাব টিয়া বসিয়া দেশ না, তোরা যদি আমার হই হরস টিয়া বসিয়া দেশ দিলে তোরা জায়গাটা আমি কাউলা করে দেব। হেরা আমার খরচ দেয় না, জায়গা আমি কাউলা করে দিই। আর এই জায়গাটা এই গোটা শহরে আমার আগের পরিবার নেবে জায়গা সেপারেট করে কাউলা টলা করে দিলেছি। আর হেরারও সেপারেট করে জায়গা দিয়ে দিছি বন্ধ, হেরা ইয়ানো বাড়ি করবো। কাউলা করে নিয়ে হেরা গড় আমি কাউলা করে নিছি, আমি যেতাম না, বুঝলেন? কথা ডাইলে এইটা বেশি আমি কত খুশি না, অর্ধেক জায়গা বাড়ি করবো, অর্ধেক জায়গা নিছে। জায়গাটার দাম হইলো 40 লক্ষ টাকা, বুঝলেন? 40 লক্ষ টাকা। আমার 10টি জন নাই। আর আপনারা কি আপনার শ্বশুরে ভরণ পোষণ দেন? দেয় না। আমাদের কাছে ভরণ পোষণ নেয় না। উনি আটকানি জমি বেচা ব্যাংক ব্যালেন্স করে রাখছে। উনি আমাদের কাছে ভরণ পোষণ নিবে না। উনার নিজের ক্ষমতায় উনি চলবে। আপনার ছেলের আপনাকে দেখাশোনা করবে, সমস্যা নাই, ঠিক আছে? এখন বাজান মামলা কি ভালো জিনিস বলেন? এখান থেকে ঢাকা যাবেন আসবেন দৌড়াইবেন, এগুলা ভালো জিনিস না? অর্থ লস হবে না? রসগোল্লা সবাই তো উভয়ের তো অর্থ নষ্ট হবে। তো সেই জায়গা থেকে যদি বর্ষে এটা সমঝোতা করা যায় সেটা ভালো না বাবা? ভালো সমুদ্র করলে ভালো। এটা তো ভালো। আমি তো হারা সমুদ্র করে জ্বালাইছি, আমি তো হারার জায়গা দিছি, হারার তো জায়গা দিছি, হারার তো জায়গা দিছি। আরো দেশের মানুষ দিয়ান দরবার কয়েকটা হয়েছে, আচ্ছা কয়েকটা দিয়ান দরবার করে তার জায়গাটার মধ্যে আমার দুধ দেওয়ান আমি দিয়ে দিছি। আমার এই বাড়ি ছেড়ে দিল তো চলে, বাড়ি তো সারা না, সারা না দিকে আমি গেস করছি। আমি তো জায়গার পরিবর্তনে বাড়ি ছাড়বো কেন? বাড়ি তো স্থাপনা তো করা আছে। এটা কার? এটা আমারই। আপনি তো দিচ্ছেন না তাদেরকে? তারা দিছি তো একবার লাগে। আমি একটু কথা বলি। আমার স্বামীর অবদান শুনেন বাবা, আমরা একজন শুনবো। এই ঘর আমার স্বামীর হাতে করা, এই ঘর আমার স্বামীর হাতে করা। যেখানে আমার বড় বাসরের ওয়াইফ আছে, ওনারা জিজ্ঞাসা করেন। তখন এই ঘর আমাদেরকে আমার শ্বশুরে দিছে আজকের থেকে আরো 13 বছর আগে। জিজ্ঞাসা করেন, আমরা 13 বছর যাবত এই ঘর আমরা বসতি, আর এই ঘর আমরা করে দিচ্ছি আমার শ্বশুরে, উনি বসতি। এখন আমাদেরকে বাড়ি সেপারেট করে দিয়েছে। সেপারেট করে দেওয়ার পরে উনি বলে লিখা দিছি, ওনার দ্বিতীয় লিখা দিচ্ছে। এগুলা কি সৌন্দর্য? তখন কি গেঞ্জাম আসবো না ফ্যামিলির মধ্যে? আমার বাসর বিদেশ গেছে আমার স্বামীর অর্থে, আমার দেবর বিদেশ গেছে আমার স্বামীর অর্থে, বন্ধু মানে জমি কিনা দিছে আমার স্বামীর অর্থে। যে জমি আমরা কিনা নিছি, অর্থের বিনিময়ে উনি আটকানি জমি বিক্রি করছে, আমার বড় সরে কিনছে, আমরাও জমি কিনছি। এখন কিনা নিছি জমি, জমির পাশ দিয়ে রাস্তা হয়েছে, জমি উন্নত হয়েছে। এখন বলে কি আমি তো জমি এমনি দিছি, জমি তো এখন বাড়ি করার জন্য দিছি। এগুলা কি সমস্যার সমাধান করা যাবে না? পারবো? আমরা কিনা নিছি, জিজ্ঞাসা করেন কেউ জানে কিনা যে আমাদেরকে জমি উনি কত টাকাতে কিনছেন? জমি কিনছি 12 লক্ষ টাকা দিয়া। কত শতক? 30 শতক জায়গা। আপনাদের নামে এখন অনলাইন খারিজটাই সবকিছু আপনাদের নামে আছে। এটা কোথায় আছে? না মানে এটা কোথায়? জায়গাটা কোথায়? জায়গাটা হলো ওইদিকে বন্ধে। তাই? এটাতে কোনো ভেজাল নাই তো? না, জমি দলিল সবকিছু ক্লিয়ার আছে, বুঝছেন না? এখন আমার শ্বশুরে পারিবারিক বিষয়টা নিয়ে ঝামেলা করতেছে, বুঝছেন না? এই বাড়িটা এখন আপনি চাচ্ছেন এই জায়গাটা আপনি নিয়ে নিতে, ছেলের থাকতে দিতে চাচ্ছেন, তাই তো? না দিছি, দুই ছেলের আমি 16 শতক জায়গা দিছি। আমার স্বামীর 800 শতক করে আর দুইজনরা 16 শতক জায়গা দিছে। আর হেরার যে জায়গাটা হের জামা ওরছে নোট করে দিকা। আপনি বসেন মুরব্বি, ওইখানে বসেন, এটা চেয়ে দেবো। এই জায়গাটা আমি হের শুনেন স্যার, এই যে বাড়ির এই বাউন্ডারিটা আমার স্বামীর অর্থে, এদিকে বাউন্ডারি আমার স্বামীর অর্থে। বলছে কি তোমাকে এই বাড়ি দিব, তুমি এই বাড়ি, ওইদিকে বাউন্ডারি আমার স্বামীর দেওয়া, ওনার এই বাড়ি দিব, উনি এই বাড়ি বাউন্ডারি দিচ্ছে। এখন বলে বাড়ি তাহলে এটা কি কেমনে কি করা আপনি এটা আজকে সমাধান করতে হবে স্যার। এটা আপনার এই বয়সে আপনি কেন করে যাবেন বলেন? তাও ছেলের জন্য ছেলে বাপের জন্য উনি আমাদেরকে আরো হুমকি দেয় আমার মৃত্যু পরে আমার ওয়াইফকে লিখে দিয়ে গেছি, আমার ওয়াইফকে তাদেরকে উচ্ছেদ করব। জিজ্ঞাসা করেন, একদম মানুষের সৃষ্টি করে। এখন আপনার চাওয়া কি সেটা বলেন। এখানে কয় শতক জায়গা? এরা 6 শতক জায়গা। ছেলে তো আপনি বিভাজন। আরে বাবা শুনেন, আমরা যে আসছি ঢাকা থেকে, শুনেন, আপনার ছেলে, আপনার জায়গা, আপনার জমি, আমরা কিন্তু ভালোর জন্য আসছি। আগে আপনাকে জানতে হবে যে আমরা কারা, আমাদের কাজ কি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর
হাতকে শক্তিশালী করার জন্য সারা বাংলাদেশে আমাদের এই টিম পজিটিভ বাংলাদেশে কাজ চলমান আছে। সারা বাংলাদেশে আপনারা যারা যারা চ্যানেল দেখেন, আইনের চোখ, হ্যাঁ, এগুলো আমাদের প্রোগ্রামগুলো দেখবেন। হ্যাঁ, এখন আমরা চাই সমাধান। এখন যদি আমরা আমাদের নিজস্ব অ্যাডভোকেট আছে, ব্যারিস্টার আছে, ওনারা যেভাবে আমাদের কাছে গেছে, যদি আমরা এটাকে মামলা নেই, হ্যাঁ, আমরা যদি ঢাকাতে মামলা ট্রান্সফার করি, আপনাকে যেতে হবে না? আইন তো মানতে হবে। আইন মানতে গেলে এখান থেকে আপনি ঢাকা যাবেন, একদিন যেতে গেলে আপনার কত খরচ, যাবেন আসবেন, এই বয়স, এগুলা কি ভালো জিনিস? এর চেয়ে যদি এটা সমাধান হয়ে যায় সেটা তো উত্তম। সমাধান তো আমি করিয়া জ্বালাচ্ছি, সমাধান তো করিয়া জ্বালাচ্ছি। যে জায়গাটা দিছি, জায়গাটা 40 লক্ষ টাকার মাল। ভাই বসেন, হ্যাঁ, বসেন বসেন। 40 লক্ষ টাকার মাল জায়গা আমি 10 লক্ষ টাকা দিয়ে আর বাহি জায়গাটা বাড়ি করবার লাগিয়ে দিছি। মানে এখানে 3 জনটা লাগছি, আর একজনে আমি এখানে বাড়ি করবার লাগিয়ে দিছি। দিয়ে আমি সেপারেট করে কাউড়া করে হারারও দিছি, হারা খরচ দিব, হারার আমি কাউড়া করে দিয়ে দিই। এইটা তো, এই ঘরটা তো বেচারা বানাইছে। হ্যাঁ, আরে বেচারা একটা ইটও লাগাইছেন, আপনি কোন এছাড়া বানাইছে। এবারে তো যে সময় গোটটা বানাইছে, গোটটা যে সময় বানাইছে, এ সময় আমরা দিবি যে দিছে আর 3 ছেলে আর 2 ছেলে আছে, জিজ্ঞাসা করে কত পরামর্শ করে দিছি কিনা। একটা জায়গা তো বন্ধ করলে তো পরামর্শ করে ছেলে মেয়ের সাথে জিজ্ঞাসা। আপনার দেবর বাসর কেউ আছে? সব দিবে। আপনার আপনার ওনাদের ওয়াইফ আছে? তো ওনাদেরকে একটু ডাকেন, ওনাদের কাছ থেকে শুনুন। আপনি আসেন তো এদিকে, একটু আসেন। ঠিক আছে, এই আসেন, এই আসেন, এদিকে আসেন, সামনে আসেন। ছেলে থাকতেছে, সেটা যদি বিষয় হতো আপনার ঘর আমরা দিয়ে দিতাম। এদিকে আসেন, কাছে আসেন। আপনার থাকার জায়গা আছে, আপনার ছেলেটা এখানে থাকতেছে, ঠিক আছে। আর উনি হলো ছোট ভাবি। আচ্ছা, এই জায়গা থেকে যদি বলেন যে আমাকে তারা, আমার ছেলেরা, আমি জায়গা সম্পদ লিখে দিচ্ছি বা আমার জায়গা থাকতেছে, আমাকে ভরণ পোষণ দেয় না, আপনাকে ভরণ পোষণ দিবে, আমরা সেই ব্যবস্থা করে যাব। বলেন, আপনি যদি এরকম চাওয়া থাকে আমাকে মাসে প্রত্যেক ছেলের এত টাকা দিতে হবে, সেটা আমরা তাদেরকে বলে যাবো এবং তাদের দিতে হবে, নাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। কথা বুঝতে পারছেন? এটা বহুত দূর হারালো করছে, গ্রামের মানুষ করছে, বার গ্রামের মানুষ করছে। হ্যাঁ, বরণ ফুসেন আজ 18 বছর যাবত। হ্যাঁ, আমি আমার নিজের লোক তো দিয়ে হ্যাঁ বিদেশ দিয়েছি, 10টা ও হ্যাঁ আমার 10টা দেওয়া হরফ জানা। এরপর আবার হুমকি দিছে, হের জামাই হুমকি দিছে যে হ্যাঁ আমার ছোট ছেলের লোকে আলাপ করছে যে হ্যাঁ মারাইলাও, মারাইলে গিয়েছে যা ওই খরচ দন লাগে আমি জমু। হ্যাঁ, আমার ছোট ছেলে। আচ্ছা, এই শুনেন, এই আপু, আপনার নাম কি? আরে বাবা, এটা কি খারাপ কিছু? আচ্ছা, এই ঘরটা কে বানাইছে? এটা হ্যাঁ, মানে একসাথে সবাই বানাইছে? তাহলে আপনি বলেন কেন যে আপনার হাজবেন্ড খাবার? ভাইজান, তোমার নাম কি? কবির মিয়া। কবির মিয়া টাকা বেশি দিছে। আর এই ঘরটা মানে কবির সাহেব এই ঘরেও টাকা দিচ্ছে, ওইটার মধ্যে দিচ্ছে। কথাটা কইস, গোটা হে যে বেলা বিদেশ, আমি যে বেলা বিদেশ, সময় হে গোটা বানছে। তাহলে তুই কথা বলে গেলি যে কুবিরে ঘরে টেয়া দিছে, সেই কথা নেই বলে আমি দৌড়ে থাকতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন বাইতে গোটা বানছে। আচ্ছা শুনেন, আমরা দাঁড়ান, আমরা পয়েন্ট টু পয়েন্ট আসি। এইভাবে সারাদিন কথা বললে সমাধান আসবে না। হ্যাঁ, না, প্রবাসী তো অর্থ দিবে। হ্যাঁ, অর্থ আমি দিছি, তোর দরদামে জুন দিয়েছিস, আমিও তো বিদেশ, তোর দামে জুন দিয়েছিস, আমিও তো বিদেশ, আমি তো তোর দামের নিচ্ছি। আপনি নিছেন, আপনার ছেলেরা আপনি নিছেন, তাই না? এটা তো আপনার দায়িত্ব। হ্যাঁ, আপনার ছেলেরা আপনি নিছেন। নিচে দিকে তো সন্তান দিয়ে মারা লেবার লাগি পরিকল্পনা করছে। কবে এটা? এইটা তো দিকে না, আমার ছোট লোকে কইছে যে বাপেরে মারাইলে ওর তো মরতো যা লাগে আমরা জমো। যদি অন্য কোনো মানুষ হইতো একটা বিষয় ছিল। হ্যাঁ, আপনার ছেলেই তো থাকতেছে। এখন সর্বশেষ আমি তো ছেলের জায়গা দিছি, যদি জায়গা না দিতাম তেনে ছেলেরা রাখতাম। ছেলে হে ও সন্তান বালানা দিকে তো হ্যাঁ সরাই দিছি।
তিনজনটা লাগছে জায়গা দিয়ে দিচ্ছেন, জায়গা তোরা বলতেছে ওরা কিনে নিছে। কিনে নিছে, আমি তো হের কাছে যেটা বেচছি আর যেটা বেচছি না এটা তো হের আমি জায়গা থাকবার লাগে দিছি ও। এটা বলবো তা ওনার দিকে এখন ওনার লেনদেন করছি একজনে কিনা টাকা পয়সা ওনার নিয়ে দিচ্ছি এই কথা আমি সত্যি বলছি মিথ্যা কথা তো তোর বলা কথা। হ্যাঁ, চিন্তা নিতে এমনি কোনো বিশ্বাস কিনে নিছে। কত টাকাতে কিনছে? তো বিষয়টা কি এরকম ছিল যে জায়গার দাম 30 লাখ, 11.5 লাখ দিয়ে কিনছে, এখন বাড়ছে, কিন্তু যখন যখন 11.5 লাখ দিয়ে কিনছিল তখন 11.5 লাখই মূল্য ছিল। আর তো আপনার পুরো 8 টাকা তো মানে আজকে বেচছে 6 লাখ তোর জায়গা বেচা বিচারে 8 লাখ মানে 8 টাকা নিয়ে আচ্ছা, এখন আপনাদের চাওয়াটা কি বলেন তো আমাকে, একটা স্পেসিফিক চাওয়াটা বলেন। হ্যাঁ আমি নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই হ্যাঁ। আমাদের এখন আমরা কোনো বাড়িতে যেহেতু বসবাস করতেছি হ্যাঁ। উনি বাড়িটা আমাদেরকে সুন্দরভাবে আমাদের অধিকার মতো দেন, আমরা সেপারেটে চলি, উনারা আমরা খরচটা দিব, উনিও চলবে আমাদের সাথে সুন্দর কথা। কথা তো বাবা ঠিকই আছে, সুন্দর কথা কইলো। আমাদের বাড়ির সদস্য বাবার প্রতি ছেলের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব তারা পালন করবে। হ্যাঁ, ওরা থাকতেছে থাক, এদেরকে দিয়ে দেন এটা। না এর জায়গা দিছি, এই জায়গা দিছি আমি, এর জায়গা ছাড়া দেবো, আমি জায়গা এই জায়গাটা কার? এই জায়গাটা আমার। আপনার জায়গায় মানে হচ্ছে সন্তানের জায়গায়। এই জায়গা তৈরি করছেন কার জন্য? সন্তানের জন্যই তো। সন্তানের জন্য। হ্যাঁ, আপনি তো নিয়ে যেতে পারবেন না। সন্তান সন্তান তো সব সন্তান তো সমান না। তা আপনার সন্তান যদি আপনার এই জায়গা না ছাড়ে, আপনি উচ্ছেদ করতে পারবেন? না চাললে যদি থাকতে থাকবো, আর আমি যদি উচ্ছেদ করতাম বাড়ি করুম। আমি তো জায়গা আমার পরিবারে দাঁড়াইছি, যদি পারে উচ্ছেদ করে থাকবো থাকবো, আর না হলে যদি হেরা জোরে তাহে জোরে থাকবো। পরিবারে কি ওনার দ্বিতীয় ওয়াইফকে, দ্বিতীয় বিয়ে করছেন? হ্যাঁ, এই যে দ্বিতীয় ওয়াইফের ঘরের বাচ্চা হচ্ছে, ওই যে এই একজনই না? একজনই। ওর জন্য এত কিছু করতে চান, আমরা সব বাদ আমাদেরকে উনি এখন ফালাই দিতেন এই তোরা এসে তোর তোর জামাই 18 বছর ধরে 18 মুছে দিছে নে, এই 18 মুছে দিছে নে হলো। শুনেন আমি ইয়া করেন না আপনি এত উত্তেজিত কেন বাবা? তাহলে আমরা যে বলে না, না। জামাই অত কিছু করতে আপনি 18 বছর শুনেন, ধরে নিছি, এই শুনেন। 18 মুছে দিছে নে। আপনি, হ্যাঁ ভাই বলেন। এখানে আমরা আছি মানবাধিকার সাংবাদিক এই বলা কেন আপনারা একটা সুস্থ সমাধান হিসেবে জন্য আপনি লাভ দিয়ে চিন্তা পারে ওঠেন, আপনি কোন আস্তে ধীরে কথা বলেন, সব কিছু সমাধান হবে। স্যার এখানে আরেকটু কথা বলতে চান, সমাধানের জন্য আসছি, সমাধানের রাস্তা আছে। আপনি কোর্ট কাছারি দৌড়ে দেন, আজীবন ধরে যেতে হবে। স্থায়ী সমাধান হলে এটা নিজস্ব সবাই বসে এটা সমাধান হবে। ওনারা আসতে খালি সমাধান করতে পারে এটা দেখা। এখন আপনি লাভ দিয়ে যদি কথা বলেন, উনি একটা কথা বলতে ওনার তোমরা আপনি দুইটা পক্ষ শোনার জন্য ওনারা, আর আপনি যেটা জায়গার কথা বলতেছেন, আপনি দ্বিতীয় আপনার প্রথম হচ্ছে ভালো মারা গেছে, এই জন্য খেলায় গেছে গা আমার কথা বলেন। আপনার প্রথম সন্তান, এই সন্তান যখন আপনার কাঁধে ইয়া নিবে, ওই সাইড পায়ের খাট নিবে, ওই সন্তানের সাইড পায়ের খাট নিবে, আপনাকে নিলে 3.5 হাত মাটি নিবে, আপনি 11.5 হাত মাটি দিবে না, 3.5 হাত মাটি দিবে। আমার প্রশ্ন রয়েছে এটাই, আপনি দেখলে সবাইকে সমানটুকু দেখতে হবে। আপনি একটা ইয়ার দেখুন, কম কি এরা গেছে, মানব গেছে, থানায় তো যাইতে পারছে না, থানা তো যায় নাই কেন? আপনাকে জিজ্ঞাসা করতে যে আপনাকে সমাধান চান, আপনি যদি দম্ভক্তি করেন তাহলে সমস্যা। আমি তো মনে করি তার ভালো আছে, আমার বাবা হইলে আমি নিয়ে গেলাম না থানায়। আপনি সন্তান আছে, আপনি দ্বিতীয় বিয়ে করছেন, ঠিক আছে, আপনি করার জন্য করছেন। আপনার যদি এই মানবাধিকার মানবিকতা থাকতো, তাহলে আপনার ছেলের বউ বা ছেলেরা আপনাকে মাথায় তুলে রাখবে। যাই হোক, এখন ওনারা যেটা জিজ্ঞাসা করে এটা কথা বলতে, আর এটা অবান্ত কোনো কথা বলা যাবে না। আপনি আমাদের সামনেই যদি তার এইভাবে চেষ্টা উঠেন, তা আমরা না থাকলে আপনি কি করবেন? না কইছে যে আপনি যে কথাটা কইছেন, হারা যে কইছে, আমি তো হারে আজ 18-20 বছর ধরে আমার রক্ত দিয়া, এরপর রক্ত দিচ্ছেন, প্রথম আমার কাছে পাও না, আমি কি ফুট নিছি হারার কাছে, আমি পাও না। এরা তো কইতেছে 18 বছর ভিতরে 18 বসে দিচ্ছে না, 18 বসে দিচ্ছে না। 3 বছর আগে বাড়িটা ভাগাভাগি হয়েছে, আমাদের এনু জায়গা ছিল, উনি এসআই ছিল, উনি আইসা এগুলো সমাধান করে দিয়ে গেছে এবং বলছে যে আমরা তারপরে 5,000 টাকা দিচ্ছি, মাসের পর কাজটাই উনি করে টাকা নেন, টাকা করে আনছি আইনে এরকমের মধ্যে করে টাকা ওনারে ভরা আছে বুঝাই এখন টাকা পরের মাস থেকে উনি টাকা নেন, কিন্তু একজন দিলে নিকাল সবাই জানে ওর একটু আর্থিক সমস্যা, আমার দেবতা এখন দেশে ও বেকার,
ও কোথেকে দিবে? ও বলছে আমি বাইরে গেলে দিব। তখন একজন 5,000 টাকা করে দেয়, উনি নেন না। ওনার সম্পদ আছে, সম্পদ বিক্রি করবো, খাইবো, উনি আমাদের ঠিকানা দিব না। বুঝছেন স্যার? এই পর্যন্ত উনি আমার টাকা দেয় না, থাকবো টাকা নিবেন। আমি দিতে জিজ্ঞাসা করেন, আমি তার কারণে টাকা দিচ্ছি কিনা জিজ্ঞাসা করেন, কিছু দেয়। আমি কি মনে করি জানেন, এরা তো ভালো ভালো কেন জানেন, এরা বড় সংসারের ছেলেরা, এরা আপনার তারপরে যে এখানে যে আপনার এই ওয়াইফকে যে জায়গা দিচ্ছে বা থাকতে মেনে নিচ্ছে, এটাই তো বেশি আমি মনে করি। যে জায়গা তো আমি এই ঘরটা আমি বেচি। আরে বাবা আপনার তো ঠিক আছে, কিন্তু বড় সংসার এদের তো প্রাধান্য বেশি। পছন্দ বেশি তো আমি পছন্দ করনে নে আধারা পছন্দ আপনি তো করতে বাধ্য। এখন চাচা শুনেন, এখন আপনার আপন ছেলে বাংলাদেশ আসতে পারে না, এই মামলাটা তুলে ফেলেন চাচা, নাহলে আপনি বুড়ো বয়সে আপনি হরণে লিলো বললাম। অত্যন্ত অবাধ্য, উনি কারো কথা শুনে না, এলাকার কথা, মেম্বারটি আমার বাবার বাড়ির লোক পর্যন্ত আইসা ওনারা রিকোয়েস্ট করে 2-3 বার, উনি কারো কথাই শুনে না। বুঝছেন বিষয়টা, ছেলের বিরুদ্ধে মামলা করছে, ওয়ারেন্ট করে রাখছে, ছেলে দেশে আসতে পারে না, এটা কোনো কথা? আমাদের স্যার বছরে একবার দেশে আসে, মুরব্বী এটা ঠিক বলে, কয়দিন বাঁচবেন এই দিনতে? 45 দিন, এরপর যদি পাই। আরে তো কইছে না যে বালা মরে যায় আর আইডা গুরু বুক করব, এর সময় আর গুরু বুক করব। আপনি লিখা দেন কি লিখা দেন? আমরা তো চাইছি না, আমরা লিখা দেন, আমরা তো চাইছি না, লিখা দেন কেন? আপনার কোয়া লাগবে না বোন, বুঝছি আমরা। আপনার ছেলে বিরুদ্ধে মামলা করতেন, এগুলো মাসে শুনে খারাপ হয় না? আপনি মরে যাবেন তখন কি কি জানেন, আপনার পোলায় ভাই আমার বিরুদ্ধে মামলা করে দিয়ে গেছে, মরে গেছে, তখন আপনার দোয়া না করে কবর পৌঁছে দিয়ে লাথি মারবো। লাঠি তো অনেক দিতেছে, আজ 18 বছর ধরে তো লাঠি দিতেছে। এগুলা থেকে অবসানে যাওয়ার সুযোগ আছে চাচা? সমাধান ভালো জিনিস না বাবা, আপনাদের চেয়ারম্যানের সাথে আমি কথা বলছি, হ্যাঁ মেম্বার সাথে কথা বলছি, তারা ব্যস্ত, বুঝছেন, তারা আসবে। তারপর ওরা বলছে যে ঠিক আছে আপনার মাধ্যমে, হ্যাঁ এটা একটু বসে একটু সমাধান করে দেন। শুনেন, আমরা আসছি, পিছনে যা হয়েছে হয়েছে, এখন আপনার কি চাওয়া, আপনার প্রত্যেক মাসে যে ভরণ পোষণ এটা তারা দিবে, তাদেরকে ডিস্টার্ব করা যাবে না। আর মামলাটা তুলে ফেলেন, প্রয়োজনে তারা খরচ দিবে, ঠিক আছে? আপনার এই মামলাটা তুলতে যে খরচ হবে বাজান, শুনেন, আপনার ছেলে একটু হইলেও সে কানবে, আপনি যখন দিনে থেকে চলে যাবেন। আপনার ছেলে মারা গেল চাচা, আপনি কানবেন, আমরা আসছি চাচা, আমাদের কিন্তু লাগবে না। আমরা চাচা হেরা যে কানবো যে কথাটা কইছেন, কানবে হেরা আমার এক ছেলের লগে ফোনে আলাপ করে, সুজর দিকে ফোনে আলাপ করে যে বাপেরে মারা লেলে যা টেয়া বুঝা লাগে। এটা বলছে কি আপনারা? এটা বলছে এই কুবির মিয়া বলছে আমার ছোট ছেলের কাছে। আমার ছোট ছেলের কাছে বলার পরে ছোট ছেলেরে বলার পরে এরপর ছোট ছেলের কাছে যখন এই কথাটা কইছে, তখন আমি আমার ছোট ছেলেরে আমার কাছে কথাটা আইসে পড়তে আমি আমার ছোট ছেলেরে জিজ্ঞাসা করছি। আপনার কাছে কথাটা কে লাগাইছে? আমার এক বাতিজা কইছে। এই বাতিজা কই আনেন? হ্যাঁ আমার কথা নেই, বাতিজা কোয়ার পরে এরপর আমি বাচ্চাদের কথা বিশ্বাস করছি না, না করে আমি আমার ছেলেরে আমি এই কথাটা বলছি, মসজিদের সামনে নিয়ে আমি কথা করছি, কিরে এই ধরনের কথা কুবিরে তোর লোকে কইছিনি, কুবিরে এই ধরনের কথা কইছিনি যে বাপেরে মারা দিলে টিয়া পয়সা যা লাগে আমি দুমো, এই ধরনের কথা কইছিনি। মানুষের যে যে কইছে এটা আমি শুনতে চাই না, তুই তো আমার ফুট, হিলেও আমার ফুট, অনেক কথাটা হ্যাঁ তোর লোকে কইছিনি, বুঝলেন? এরপরে লাস্টে কইছে যা বাজেট হয়েছে ভাই কইলে কইছে, আর না করে না কইছে, এটা লইয়া আপনার মাথা কামাকামি করি না। তখন আমি বুঝতে পারছি যে আমার পুত্রের লগে হ্যাঁ আলাপটা করছে। আমি আপনার কথা বলি, কথা না এই কথাটার কোনো সত্যতা নাই চাচা, এটা হচ্ছে বাতিজা লাগাই দিতে ব্যস্ত। অনেক সময় আপনার বলতে হবে না বোন, আমরা বুঝছি। কথা পায়, বাস্তবায়ন কিন্তু বহুত কঠিন, বলা যায় বাস্তবায়ন। আরে বাবা রাগে গুছে অনেক কিছু বলে মানুষ, অনেক কথাই বলে, মানুষ ভিতরে মারিয়া ফেলামু, আরে আইলো আইলোই সামনে এলে আর কি। হ্যাঁ এই কথা দুনিয়াতে থাকার জায়গা না, সেই জায়গা একটা পক্ষ আছে আপনাকে লাগাই রাখবে, লাগাই রেখে দুইটা জায়গা থেকে অর্থ টানবে, বুঝছেন? আপনি আমাদের দিকে তাকাইয়া, হ্যাঁ ছেলেটা ভুল করে থাকলে ওকে মাফ করে দেন, আপনি ক্ষমা করে মামলাটা উঠাই নিয়ে এরা খোঁজপাতি দিবে, আমরাও সহযোগিতা করবো। আমি মামলা যদি চলবো, যদি এরা মামলা ডিসমিস করলে তাহলে এরা করে লাগ, কিন্তু মামলা আমি উঠান যে আমি উঠে যাব। এই জায়গাটা কি সম্পূর্ণ লিখে দিচ্ছেন? সম্পূর্ণ লিখে নি আপনার টাকা যাবে, তাদেরও টাকা যাবে, আপনি এই দুনিয়াতে থাকা গেলেন এই ঘর উচ্ছেদ করতে পারবেন না।
এত সহজ না চাচা। আপনি যে এত সব সহজ জায়গাটা না। লিখে দিলেন, এটার মধ্যে কি আপনি আপনারই তো সন্তান, এত সহজ। তো দিছি, কোথায় দিছেন? এই তো জায়গা দিছি। এইটা এইটা দাগ দাগ কত এটা? এটাকে কি আপনার সন্তানের অংশ নাই? হ্যাঁ, সন্তান অংশ তাহলে তো সন্তান তো তা আপনি আমি সন্তানের অন্য- অংশটা অন্য না জায়গায় রাখিয়া, দিছি আপনার তো। সন্তানদের অংশ না রাখিয়া আপনি কিভাবে পুরোটা লিখে দেবেন? আমি তো তাও আপনার দ্বিতীয় ওয়াইফকে দেন আপনি, যে যে প্রথম সংসারের ছেলে, এদেরকে বাদ দিয়া, ভূমি বাদ দিয়ে, বাড়ির জায়গা বাদ দিয়ে আপনি অন্য জায়গায় দিয়ে দিবেন, হ্যাঁ? আর আপনার আপনার ছোট এটা বাড়ি ওই ভাই, এটা তো ওদের জন্মস্থান। আপনার ছেলেদের জন্মস্থান কোনটা, এটা না? এটার মধ্যে তাহলে অধিকার আগে। আমার জন্ম যে বাড়িতে, সেই বাড়ি কেউ ছাড়ে? কেউ ছাড়তে চায়? এই ভাই, তরুণরা তো এখানে আছে, কেউ ছাড়তে চাইবে? আপনি যেটা করতেছেন কি জানেন, পরবর্তী প্রজন্মের জন্য একটা দ্বন্দ্ব রেখে যেতেছেন, বিশাল বড় আপনার একটা বাচ্চাটার জন্য, এটার জন্য অনেক ইয়ে ওর আসবে। জন্য ক্ষতি রাখতেছেন। মারে লেবো না, এই চিন্তা করে লাভ নাই। হ্যাঁ, মারে ফেলা দিলে দিব না। আমার শ্বশুর কিন্তু গ্রামের সর্দার, 1 নাম্বার সর্দার, সবাই কিন্তু 1 নামে ছিলেন। আমি সর্দার মানুষই, এই যে আমি তা আপনি বিচারক মানুষে আপনি অবিচার করলে হবে বাবা? শুনেন, আমাদের ইউনিয়নের সেক্রেটারি, সম্মানিত সেক্রেটারি, জিজ্ঞাসা করেন ওনার সম্মান কতটুকু। আপনি আরো সালিশ দরবার করবেন, মানুষের বিচার আচার করে দিবেন। প্রথম যদি কারো বাড়িতে গরু চুরি হয়, কারো বাড়িতে কোনো একটা ঝগড়া হয়, আগে আমার শ্বশুরকে ডাকে। আচ্ছা চাচা শোনেন, আমি একটা কথা বলি। যদি আপনার ছেলে আপনার খুব ইগোতে লেগেই থাকে, অন্তত তারা যে জায়গাটা আছে এই জায়গাটা তারা দাম দিয়ে দেখ, তারা নিরিবিলি থাকুক, আপনি দলিলে ফিরিয়ে দেন। চাচা, যদি আপনার চাচা, যেহেতু আপনার এই ছেলে আপনার লাগে বেয়াদবি করছে, আপনি তাদেরকে মাফ করতে পারতেছেন না, যেহেতু স্থাপনা করে আছে, এখানে ওয়াল করে নিবে, তার এদিকে আসা দরকার নেই। আপনার এই বাচ্চাটা এইভাবে থাকবে, আপনি টাকা পয়সা নিয়ে আপনার এই বাচ্চাটা ধরেন তো এটা। আসসালামু আলাইকুম। আমি আজকে প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং অফিসার ইনচার্জ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা। আমি একটি কথা সবসময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার। আপনারা দেখেছেন যে গত 3 বছরে বাংলাদেশে প্রায় 20 থেকে 30টি জেলায় আমরা অনেক অনেক জেলায়, অনেক গ্রামে গঞ্জে, প্রত্যন্ত অঞ্চলে আমরা অনেক কাজ করেছি এবং অনেক সফলতা অর্জন করেছি। আমরা সামাজিক অবক্ষয় কমানোর জন্য, আমরা মামলা কমানোর জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য টিম পজিটিভ বাংলাদেশ যেভাবে কাজ করে যাচ্ছে, এই ধারাবাহিকতায় আজকের বিষয়টিও আমাদের নিরাপত্তার জন্য আমাদের সাথে মাহবুব ভাই আছেন, তারপরে আরেকজন ভাই আছেন, মুজাহিদ ভাই আছেন, একজন সাব ইন্সপেক্টর, একজন ভাই কি একজন কনস্টেবল আছেন। সার্বিক নিরাপত্তার জন্য ওনারা এসেছেন। এই জন্য আমি আবারও বাংলাদেশ পুলিশের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি একটি কথা সবসময় বলি যে সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের। আজকের বিষয়টিও একটি সামাজিকভাবে শেষ করার জন্য একজন ছেলে অভিযোগ করেছেন বাবার বিরুদ্ধে। আপন ছেলের এবং বাবা ছেলের ভিতরে যে দ্বন্দ্বটা ছিল, সেই দ্বন্দ্বের জায়গা থেকে আমাদের সংস্থা অভিযোগ করেছেন। এবং আমি আরেকটা কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের এই টিম পজিটিভ বাংলাদেশের যে চেয়ারম্যান, আমার বন্ধু গোলাম রাব্বানী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী টিম পজিটিভ বাংলাদেশ একটি সংস্থা তৈরি করেছেন বিধায় আমরা প্রত্যন্ত অঞ্চলে, আমরা বিভিন্ন জায়গায় সামাজিক অবক্ষয় কমানোর জন্য আমরা কাজ করতেছি। তো এই জন্য আমি আপনাদের প্রতি সবার এই বিষয়টা দেখার জন্য আমি আহ্বান জানাবো। আর আজকে এই বিষয়ে আমি যে চাচার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, আমার পাশে উনি আছেন হামদু মিয়া চাচা, একটু এই বিষয়ে বলবেন যে উনি কিভাবে সমাধান করবেন, একটু বলবেন। আপনারা যে যার মধ্যে ঢাকা থেকে আসছেন, আপনারা ইজ্জত দিতে গেছিলা, আমি ইনশাল্লাহ আমি এটা সমাধান হতে আমি যাবো এবং আপনারা পরামর্শ নিয়ে সেরই এটা যা যা করার আমি ঈদের পরে এটা আপনারা সহযোগিতা নিয়ে আমি এটা করে দিই। আলহামদুলিল্লাহ, চাচা বললেন যে আমাদের সম্মানার্থে উনি এই বিষয়টি ঈদের পরে খুব দ্রুত সমাধান করবেন, তাই না বাবা? আচ্ছা, আমরা একটা জিনিস বলতে চাই যে আমরা ন্যায়ের পক্ষে আছি। হ্যাঁ, যদি কোনো পক্ষ অন্যায় করেন, হ্যাঁ, ওনার সাথে আমরা টিম পজিটিভ বাংলাদেশ এবং স্থানীয় প্রশাসন এবং স্থানীয় যারা বিচার করেন এবং স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সবাই মিলে আমরা একটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। তো যেহেতু চাচা বিষয়টা সমাধানের লক্ষ্যে অলরেডি বলেছেন যে উনি সমাধান করবেন, তাহলে এই বিষয়টা আমরা অন্যদিকে আমরা নিয়ে যাব না। আমরা এটাই কিছু বলবেন আপনি বিষয় না চাচা, ধন্যবাদ চাচাকে, চাচা যে আমাদের সম্মান করছে সেই জায়গা থেকে শারমিন আপু একটু আসেন, আপনি আসেন।
আপনি এই যে মাস্ক ইয়ে করে আসেন, সমস্যা নেই, এদিকে আসেন। কি কোনো সমস্যা? না না ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। একটু ক্যামেরাটা ঘুরে নিয়ে আসেন, মানুষগুলোকে দেখেন। এই ঘরটি নিয়ে এই সমস্যা, উনি দলিলটি করে দিয়েছেন ওনার দ্বিতীয় পক্ষ স্ত্রীকে, আর এই বাড়িটি এখন ওনার যে আগের পক্ষ যে সন্তান ছিল ওনারা এই বাড়িটি দখলরত আছে এখন, কিন্তু ওনারা উনি চাচ্ছে যে যেহেতু ওনার দ্বিতীয় পক্ষর নামে এই বাড়িটি দলিল দেওয়া হয়েছে, উনি চাচ্ছে যে এখান থেকে সবাই এখান থেকে সরে যেয়ে অন্য একটি বাড়িতে তারা জি মানে দ্বিতীয় বিষয়টা স্ত্রীর ছিল নামে। আপনার এই বাড়িটি চাচা ওনার দ্বিতীয় স্ত্রীকে লিখে দিয়েছিলেন, কিন্তু আসলে যেহেতু প্রথম সংসারের ছেলেরা আছে এবং তারা দীর্ঘ 13 বছর ধরে এখানে বসবাস করতেছে এবং এখানে একটা স্থাপনা তৈরি করেছে, আপনারা দেখেন একটা বাড়ি আছে এখানে, তা আসলে যেহেতু স্থাপনা হয়েছে এবং ওই ছেলেই চাচারই সন্তান, সেই জায়গা থেকে মানবিক দিক থেকে আমরা চাচাকে আমরা অনুরোধ করেছি এবং উনি সেটা মেনে নিয়েছেন, নাকি চাচা? আপনি এটা সমাধান এদেরকে থাকার ব্যবস্থা করে দিবেন? হ্যাঁ, একটু বলেন আমার ক্যামেরায় বলেন। না না বুঝছি, এটা আমি সমাধান যে বেলে করার জন্য হারার আমার সুবিধার দ্বারা তো হারার সুবিধার দ্বারা তো যে বেলে জিনিস সমাধান হে পক্ষই আমি কাজ করুন, হারা সমাধান করতে গিয়ে যদি মনে করেন আপনারা এরা অমানিক দেয়া তাহলে এটার পরবর্তী পদক্ষেপ আপনারাও নেবেন। ঠিক আছে ঠিক আছে, আমি বিশ্বাস করি এই চাচা হলেন এই এলাকার মুরব্বী, উনি এই এলাকার সর্দার, হ্যাঁ সর্দার না, উনি এই এলাকার বিচার আচার করেন এবং ওনার এই বিষয়টি ওনার নিজের বিচারটাও নিজে নিজে ভালোভাবে করবেন এবং এই ছেলেদেরকে যে তারা থাকতেছে তাদেরকে থাকার জন্য আপনি এই জায়গাটি তাদেরকে করে দিবেন। আমরা এটাই চাই আমাদের মাধ্যমে সুষ্ঠু সমাধান যেভাবে হয়, আমাদের মাধ্যমে যাতে তারা থাকতে পারে এই ব্যবস্থাটা করে এই জায়গাটা আপনি ফিরিয়ে দিবেন। হ্যাঁ, এটা আপনারা লইয়া যেমনি ভালো ফিরাই দেওয়া লাগলে ফিরাই দেবো, লাহন লাগলে লাহন, এটা আপনি একটু এদিকে কাছে আসেন ইমরান, আমি ওই যে ওই বোনের একটু এদিকে আসেন, আপনি আমার কাছে আসেন, এদিকে কাছে আসেন, এদিকে ক্যামেরাটা কাছে আসেন। আপনি কি ঘটনাগুলো শুনছেন, উনি কি বলছে? জি স্যার শুনছি। বলেন, আপনার কোনো মতামত বা বক্তব্য আছে? আমরা যে ঢাকা থেকে আসলাম এই ব্যাপারে কিছু বলবেন আপনি? জি স্যার, আমি গ্রাম নিয়ে চেয়ারম্যান নিয়ে এমনকি আমার বাবার বাড়ির লোক নিয়েও ওনারে অনুরোধ করছি, কিন্তু উনি প্রত্যেকবারই উনি মানুষের সামনে বলে হ্যাঁ করে দিব, কিন্তু পরবর্তী আর উনি কাজ করেন না। ঠিক আছে, আমার এই ক্যামেরার সামনে আমি এটাই অনুরোধ করি যে আমরা যদি শান্তিপূর্ণভাবে আমাদের বসতিটার মধ্যে আমরা বসবাস করতে পারি, আমাদের স্বামীরা বাহিরে থাকে, ওনারা প্রবাসী ওনারা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, কিন্তু দেশে আইসা ওনাদের সেই শান্তিটা ওনারা ভোগ করতে পারে না। আমার সবার কাছে আপনাদের সবার কাছে আমার এটাই অনুরোধ, যাতে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি, আপনারা সেরকম ব্যবস্থা করে দিবেন। আমি একটা কথাই বলবো আপনাকে যে চাচা বলেছেন সমাধান করে দিবেন, আর যতক্ষণ পর্যন্ত সমাধান না হয়, যেহেতু স্থাপনা আছে আপনারা থাকতেছেন এই বাড়ি, আপনারা ছাড়বেন না। ঠিক আছে, আপনারা থাকবেন, যতটুকু আইনগত দিক দিয়ে এবং ন্যায়ের পক্ষে যতটুকু সহযোগিতা করা লাগে, যে আপনাদেরকে কেউ হুমকি দিচ্ছে কোনো সন্ত্রাসী বাহিনী, এই সবগুলা বিষয়ে আমরা হেল্প করবো, আমরা আছি আপনার পাশে, আমরা প্রবাসীর পাশে আছি। আচ্ছা, সেটা আমরা এটা উনি মামলাটা উঠায় নেন, উনি দেশে আসে, বাড়ি ঘর উনি করে 5 জন নিয়ে করে দেন, আপনাদের নিয়ে করে দেন, ওটা পরের বিষয় আসবো, কিন্তু মামলাটা আপাতত উঠাই মামলা হয়েছিল, এটা 68 ধারায় মামলা হয়েছে। আপনার এই যে বলছে আমরা মারপিট করছি, জোর জবরদস্তি করে আমরা বাড়ি ঘর দখল করে রাখছি, ওনার পরে চুরি করছি, তারপরে অনেক কিছু উনি মামলা আপনি শোনেন, আমি কি তখন বাংলাদেশে উনি ছুটিতে আসছিল, ছুটিতে ছিল, তাই না? উনি মামলা নোটিশ যেদিন আসছে পর দিন ওনার ফ্লাইট, উনি চলে গেছে, ফ্লাইটটা মিস করা যাবে না। আচ্ছা, সেটা আপনারা পুরোটা উপস্থাপন সাবমিট করে আজিরা হলে ওনাকে জেল হবে না, জামিন হবে, সেটার রাস্তা আমরা দেখিয়ে দিব। আর আমি বিশ্বাস করি একটি জিনিস বলবো, যে যে একটি কলঙ্কিত অধ্যায় এখানে রচিত হয়েছে, যে বাবা ছেলের বিরুদ্ধে মামলা করেছেন, ছেলে প্রবাসে আছে, ছেলে দেশে আসতে পারছে না, আমি বিশ্বাস করি চাচার মাধ্যমে আমাদের দিক দিয়ে তাকিয়ে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে এই বিষয়টি, এই কলঙ্কিত অধ্যায়কে এখানে নিষ্পত্তি করবেন, যাতে আপনার ছেলে দেশে আসতে পারে, যেতে পারে, সে তো আপনারই ছেলে, আমাদের কিছু না, সেই মানবিক দিক দিয়ে আপনি সেই মামলাটা উদ্যোগ করবেন, আমরা আলোচনা সাপেক্ষে। আমার স্যার আমার কথা মামলাটা যে কথাটা আপনারা বলছেন, তবে আমার এটা সমাধান দিয়ে আচ্ছা, উদ্যোগ করে নেবেন, সমাধান হলেই তো। আচ্ছা, তাহলে এই বিষয়টা আপনি কতদিন পরে জানাবেন? এটা আমি অন্ত ঈদের মানুষের একটা গেঞ্জাম না দৌড়াদৌড়ি না, আর ঈদ মনে আছে মনে দিন 10 না 15-12 দিন, এরপর ওই আপনার লগে আমি যোগাযোগ করি
আমার এসে সাহেব আছে, এটা আমরা যোগাযোগ করে আপনাদের জানাবো। আলহামদুলিল্লাহ, আমি আবারও বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি এখানে শেষ করব। আমি আমার মাহবুব ভাইকে একটা ধন্যবাদ দিব একটু। এই যে বাংলাদেশ পুলিশের নিবেদিত প্রাণ ভাই, একটু দাঁড়ান। আপনারা সবসময়, আমি একটি কথা বলি যে কখনো কি আমরা 24 ঘন্টা একটি রাত দেখেছি পুলিশ বাহিনী ছাড়া? কোনো দিন ভাবতে পারি রাত 24 ঘন্টা যদি বাংলাদেশে পুলিশ না থাকে দেশ শেষ হয়ে যাবে। আপনারা পুলিশের ভালো কাজগুলো দেখার চেষ্টা করবেন। আমি সারা আমাকে দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন যে বাংলাদেশ পুলিশেরা আজকেও একটি ন্যায়ের পক্ষে একটি বাবা ছেলের বিষয় নিষ্পত্তি করার জন্য এখানে মাহবুব ভাই এসেছেন, আর ভাইয়ের নামটা মুজাহিদ ভাই এসেছেন। এই জন্য আমি মনে করি যে আমাদের ডিজিটাল বাংলাদেশে যেভাবে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে, আজকের বিষয়টিও এই বাবা ছেলের বিরুদ্ধে নিষ্পত্তি হবে ইনশাল্লাহ, এবং এটার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন বাংলাদেশ পুলিশ। এই জন্য আমি তাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রায়হান ভাই আপনাকে। মাত্র এই আসলে দীর্ঘ বাপ ছেলের এই দীর্ঘ সূত্রতা, যে জায়গা জমি নিয়ে এই সূত্রতার অবসান হবে, এটা আমরা অবশ্যই কামনা করি। আর আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদেরও আইন শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা বজায় থাকুক বিট পুলিশিংয়ের মাধ্যমে। আমাদের এই যে প্রত্যেক ঘরে ঘরে যেন বিট পুলিশিংয়ের আওয়াজ তুলে আমরা সবাই সেই সমাধান করতে পারি। আর বিশেষ করে আমাদের পরিবারের যেই সমস্যা হয় একমাত্র জায়গা জমি নিয়ে, আর বন্ধুত্বের বঙ্গল হয় টাকা পয়সা নিয়ে। ওই দুইটা জিনিস যদি কেউ দূরে থাকতে পারে, অন্তত চেষ্টা করবে, এই সমাধান হবে। তো ধন্যবাদ চাচা, আমার হামদু চাচা, কাছে আসেন বাবা, আপনার জন্যই তো আমরা আসছি। আমরা চাই এই হামদু চাচা